বলেন সে হাস্যরসিক কথাটাও ভাসিয়ে দিল। তো রাধারানী বলছে, সখী রে, আমার হৃদয়ে অনেক কথা জমা ছিল, কিন্তু এই কথা কার কাছে বলবো? সোনার মতো মানুষ আমি পেলাম না রে, সোনার মতো মানুষ আমি পেলাম না রে, সোনার মতো আমি পাইলাম না রে, সোনার মতো কথা বলার মতো অনেক কথা ছিল, ও সখী সোনার পেলাম না রে। রাধারানী বলছে, সখী আমার হৃদয়ে বলার মতো অনেক কথা ছিল, কিন্তু আমি কার কাছে বলবো? কে শুনবে আমার এই ব্যথার কথা? ললিতা বিশাখা চম্পকলতা হিন্দুলেখা তুঙ্গবিদ্যা সুরিনী। সখী বলছি, রাধে, তোর হৃদয়ে যত কথা আছে তুই আমাদের কাছে বল, আমরা হৃদয় করে তোর দুঃখের কথা শুনবো, তোর ব্যথায় তাই মা আজ পরাণবধূ সেবে সুন্দরী রূপ দর্শন করে সেই রূপীর কথা বলছেন কাদের কাছে? বক্তা শ্রীমতী রাধা ঠাকুরানী, শ্রোতা অষ্ট সখীবৃন্দ এবং স্থান হচ্ছে জগন্নাথ মন্দিরে নিবৃত্ত রাধে। যার কথা বলবে, তার কথা রাধারানীর পরিবারের লোক যারা, শাশুড়ির অনুমতি এবং স্বামীর জন্য, শাশুড়িও সেই কথা শুনতে পারে না, অনুমতিও শুনতে পারে না, স্বামী শুনতে পারে। মানে শাশুড়ির অনুমতি ওদের সম্মুখে কোনোদিনও রাধারানী প্রকাশ্যেই না করতে পারে না, করলেই তার বিপদ। কিন্তু সেই জটিলা মন্দিরে আজ রাধারানী তার দুঃখের কথা সখীগণকে বলবে, কৃষ্ণের রূপের কথা বলবে। কোথায়? জটিলা মন্দিরে নিবৃত্ত কক্ষে সবাই যখন যে যার ঘরে ধ্যানে আছে, রাধারানী সেই সময়ে সখীগণ সঙ্গে নিবৃত্ত কক্ষে নির্জনে বসে বলছে,
রেগেছে আমার নয়ন, তার তো বাক শক্তি নেই, বলতে পারবে না, কিন্তু যে তোদের কাছে বলবে তার দৃষ্টি শক্তি বেড়ে। বদন তোদের কাছে বলবে, কিন্তু বদনের তো দৃষ্টি শক্তি নেই, তাই বলছি একজনের দেখা আর একজনের বলা, বলার মধ্যে যদি ভুল হয় তারা নিজে করে সংশোধন করে শ্রবণ করে। হরি বল, হরি বল। রাধারানী বলছে সখী রে, আমি কেন গেলাম যমুনার জলে। ও সখী রে, আমি কেন গেলাম যমুনার ওই জলে। ললিতা যমুনার জলে কেন গেলাম? যমুনার জলে কেন হৃদয়ে জ্বালা করাইলাম, যমুনার জলে কেন গেলাম? জল নিতে গিয়ে জল হরাইল। আমি যমুনার জলে সখী কেন গেলাম? রাধারানী বলছে সখী, যমুনার জল আনতে গিয়ে হৃদয়ে বড় জ্বালা নিয়ে আমি ঘরে এলাম। বলে কিসের জ্বালা? কিসের জ্বালা জানিস সখী? আর যমুনার জল আনতে গিয়ে দেখলাম নন্দের লাল ছাদ পাতিয়া রূপের সখী রে, নন্দের তোলালো সাদ পাতিয়ারু পেরো পাদ। সখী প্যাদু চলে কদমের মূলে। সখী রে, কদমের মূলে। সখী রে, প্যাদু চলে কদমের মূলে। ও সখী রে, সখী রে, বেরো চলে কদমের মূলে। যে প্যাদের মতো দাঁড়ায়ে আছে। সেজি ব্যাধির মত ধরায়েছে। এই অবলা দিলে বলি, সে যে প্যাদের মতো দাঁড়ায়ে আছে। ওই ভুলাবো জীবনে ব্যাধির মত দাঁড়ায় আছে। সখী, রাধারানী কি বলছে? নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ভার, ব্যাধ চলে কদম বেরো। ওমা, ব্যাধ কাকে বলে জানেন আপনি? ব্যাধ কাকে বলে জানেন? যারা পশু পাখি শিকার করে তাদেরকে ব্যাধ বলে। যারা পশু পাখি শিকার করে তাদের অস্ত্র থাকে, পিতাকে জাল থাকে পাখিকে আটক করার জন্য, তারপর বিভিন্ন অস্ত্র থাকে। তো সখী, নন্দের নন্দন কালিয়া সোনা রূপের পাদ বেঁধেছে, নন্দের ধুলালো চাঁদ পাতিয়া রূপের পাদ, ব্যাধ চলে কদম্বের মূলে। ব্যাধের মতো দাঁড়িয়ে আছে কেন? সে পশু পাখি বলে নারে, এই অবলা দিলে বলে ব্যাধের মতো দাঁড়িয়ে আছে তরুণ কদম বলে। কদম তলে আমার মতো অবলা যারা তাদেরকে সেই
প্রিয়া হাস্য সখিরে প্রিয়া হাস্য সদাচার অগ্রচতা আঠাকার সখিরে আখি পাখি তাহাতে পড়িল তাহাতে পড়িল আমার আখি পাখি তাহাতে পড়িল বলছি সখী মনোমৃগী প্রিয়া হাস্য সুদাচার অঙ্গছটা একাকার আঁকি পাখি তাহাতে পড়ে আমার দুটি আঁকি তার রূপে পড়েছে যখন দুটি আঁকি তার রূপে পড়লো আমার মনে হয়নি কি হয়েছে জানিস মনোমৃগী হেন গানে পড়িয়া রূপে সখিরে মনোমৃগী হেন কালে পড়িয়া ঝালে মনোমৃগী হেন কালে পড়িয়া রূপের জলে আমার শূন্য দেহ পিঞ্জিরায় রহিল আমার শূন্য দেহ পিঞ্জিরা রহিল আমার মন প্রাণ হরিয়া দিল সখিরে আমার মন প্রাণ হরিয়া নিল মোর মন হরিয়া নিল ওই কালিয়া দিল বাণী আমার মন প্রাণ হরিয়া নিল ওই কালিয়ার দিল ভনে আমার মন প্রাণ ভরিয়া দিল ওই কালিয়া ওই কালিয়া কঠিন মানে আমার মন প্রাণ সব হরিয়া নিল সখী মনোময়ী হেন কালে পড়িয়া রূপের জলে শূন্য দেহ পিঞ্জিরায় রহিল আমার যখন নয়নতার রূপে পড়েছে আমার মন হরিলিও তার সঙ্গে সঙ্গে রূপে বাধা পড়েছে সুন্দর দেহটা নিয়ে আমি ঘরে ফিরে এসেছি আচ্ছা রানী তাহলে এই দেহটা কিন্তু তার চরণে সঁপে দিলে না বলে না সখী রে এই দেহটা কেন তার চরণে সঁপে দিতে পারি নাই জানি লজ্জা ছিল হেমা গায়ে গুরু গৌরব সিংহদার মঠ কহিল এই দেহে লজ্জা গুণমানের ভয় ছিল গুরুজনের ভয় ছিল সেই জন্য এই দেহটা কৃষ্ণ সেবায় আমি লাগাতে পারি নাই আমার ধর্মের কপাটে লজ্জা গুণমান বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু সতী দেখ আমি শূন্য দেহটা নিয়ে ঘরে ফিরে এসেছি বটে কিন্তু এই ঘরে এই প্রজাতি আমার বসতি হচ্ছে না কিন্তু কেন কালিয়ার কুটিলা মানে আমার ফুল শিল দলিতা সখিরে কালিয়ার দিল ভানে আমার কলসিল পরিধানে ওরে অজরেয়ু চিলপত্রাগা ও জনে
আর তার বংশী তুই কি করেছি জানিস? বংশীর বজ্রপাত করে গেল অকস্মাৎ সমভূমি করিল আমার। তার বংশী তুই বজ্রের সমান আঘাত করে আমার সব কিছু চুরমার করে দিয়েছে। প্রাণ মাত্র আছে বাকি। কি? তোরা দেখতে পাচ্ছিস আমি তোদের সম্মুখে আছি, কিন্তু আমি আমার মাঝে নেই। আমি জগতে নেই। আমার মনে হয় আমি আর বেশি খেয়ে আমি বাঁচব না। সখিরে প্রাণ মাত্র আছে বাকি, তাও বুঝি যাবে সখী রে প্রাণ মাত্র আছে বাকি, তাও যাবে রে সখী। সখী বনয়ে যাও জগদানন্দ ধাম। সখী ভরে যাও, ভরে যাও প্রাণানন্দ দাস। সখী সখী আমার প্রাণ সখী আমার তারে ধরো, সখী আমার ধরো ধরো। আমার অঙ্গ কাঁপে তর তর। প্রাণ সখী তোমরা আমায় ধরো ধরো। ওই আমার অঙ্গ কাঁপে, ধরো ধরো সখী আমার ধরো ধরো। রানী বলছে, সখী কালিয়ার কবির বাড়ি আমার কোলবান দিয়ে টানাটানি করছে। আমার মনে হয় আর বেশি দিন পর্যন্ত আমি বসবাস করা হবে না। পদকর্তা জগদানন্দ দাস বলছে প্রাণ মাত্র আছে বাকি, তাও বুঝি যাবে সখী বলয়ে জগদানন্দ দাস। আরেক বৈষ্ণব কবি আমার কবিত্বের সেই রূপ দর্শন করে বলছে, দেখ সখী আমি আজ কি দেখেছি জানিস? আমি আজ দেখেছি বিনোদ রূপ। কি দেখলাম? দেখে এলাম তারে, দেখে আইলাম তারে, দেখে আইলাম তারে। তারে পক্ষে পেয়ে রূপ আমার নয়নে আধারে। সখী তাকে দেখলাম, তাকে দেখে এলাম, যার একাঙ্কি এত রূপ আমার দুই নয়নেই ধরছে না। সে দেখলাম বিনোদ রূপ। আর বান্দাছে বিনোদ চোরা, যে বান্দাছে বিনোদ চোরা। নবগঞ্জা দিয়া করে ময়ূরে মামে হেলাইয়া চোরা রয়ু করে ময়ূরের দেখলাম
আলস্য করছে। ওই শনিরূপ দর্শন করি আর কি দেখলাম জানি, তার ছিল কালো বরণ, কিন্তু আজ আর কালো বরণ নেই, কালিয়া বরণ। যাচ্ছে কি গৃহকর্ম করিতে গৃহকর্ম করিতে সর্বদেহ জ্ঞান দাস কহে বিষম সেনের বিরহ দেখে আইলাম কাজে সৈব দেখে আইলাম কাজে আমার গৃহকর্ম করতে মন বসছে, গৃহকর্ম করতে এই দেহে আলস্য আসছে, কেননা এই সামর্থ্য থেকে বিরহ বেদন আমার কোনো কিছুই আর করতে ইচ্ছে করছে, শুধু সেগুলি ধ্যান করতে সেগুলি গুণগান করতে ইচ্ছে করছে। তাই যিনি অবসানের কাছে সেবল দর্শন করে শুধু সেবেরই গুণগান করছেন। আর কি বলছেন, বলে সখী আমি দেখলাম কি জানি আমার কানু সেই কানু, যেই কানু সেই বিনোদ রায়। সখী রে কানু সে বিনোদ
কপালে বিনোদ দিল গো বিনোদ কপালে বিনোদ দিল গো বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে আর কি দেখলাম জানি ও তার বিনোদ কটিতে বিনোদ নদী বিনোদ বিনোদ Oh,
ময়ূরের পাখা বিনোদ চূড়ার উপরে এলো কেমন করে? গোবিন্দের চূড়ার উপরে ময়ূরের পাখা কেন এলো না? কারণ এর কারণ আছে। আমার এই ময়ূরের পুচ্ছ হচ্ছে যে পুচ্ছটি ভগবান আমার চূড়ার উপরে ধারণ করেছিলেন, আর যেই পুচ্ছ থেকে রাধারানী মোহিত হয়েছে, যেই রূপ থেকে মোহিত হয়েছে, সেই হচ্ছে আমার ওনাদের গোবিন্দ। আর বলছি বিনোদ চিকুরে বিনোদ পরিহা ময়ূরপুচ্ছ ধরছে, ময়ূরপুচ্ছটাকে সেটা আমার রাধারানী ছিলেন। রাধারানী ময়ূর ধারণ করেছিলেন কখন না? যখন বৃন্দাবন আসার পরে অখণ্ড গোলক ধামী রাধারানী ছিলেন। সেই দিন একদিন ভগবান আমার ভক্তের বাসনা পূরণ করার জন্য বিরজা নামে এক সখী ছিল রাধারানী। বিরজার মধ্যে গিয়েছিলেন আর শ্রীরামকে দাঁড়িয়ে রেখেছিলেন। বলেছিল, শ্রীরাম রে দেখ, তুই এখানে দাঁড়িয়ে থাকবি, যেই আসুক না কেন তার তুই ছাড়বি না। রাধারানী সংবাদ পেল কুঞ্জ সজ্জিত করে গোবিন্দের জন্য অপেক্ষা করছে, কিন্তু গোবিন্দ আসে না, নিশি প্রভাত হয়ে গেল। রাধারানী জানতে পারলো গোবিন্দ আমার বিরজার কুঞ্জে বাস করছে, সেই জন্য রাধারানী বিরজার কুঞ্জে এসে দাঁড়িয়েছে। কিন্তু কুঞ্জের ধারে যখন এসেছে, শ্রীরাম দেখতে পাচ্ছে, দাঁড়িয়ে বলে, শ্রীরাম তুমি আমার দ্বার ছেড়ে দাও। কিন্তু শ্রীরাম দ্বার ছাড়ছেন না। শ্রীরাম দ্বার ছাড়লেন না, বলেন না, আমার প্রভু আমাকে আদেশ করেছে, আমি প্রভুর আদেশ অমান্য করতে পারবো না। আমি এখানে দাঁড়িয়ে যেই আসুক না কেন আমি দ্বার ছাড়বো না। রাধারানী বলছে, আমি যে রাধারানী, বলে তুমি রাধারানী হওয়ার যে হও না কেন দ্বার আর ছাড়া যাবে না। কিছুতেই শ্রীরাম দ্বার ছাড়ছে না। রাধারানী জোর করে তার কুঞ্জে প্রবেশ করতে চাইলেন। শ্রীরাম কি করলেন? রাধারানীকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সেই দিন রাধারানী শ্রীরামকে অভিশাপ দিয়েছিল, হে শ্রীরাম, তুই যার জন্য আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম। তুই দানবের মতো আমার সঙ্গে আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই মর্ত দানে যাবে, তুই দানব হয়ে জন্ম নিবি, তোর নাম হবে শঙ্খচূড়। সঙ্গে সঙ্গে শ্রীরামও সেদিন রাধারানীকে অভিশাপ দিয়েছিল যে, রাধে যে কৃষ্ণের জন্য তিনের সময় তুমি ধৈর্য ধরতে পারলে না, আমাকে অভিশাপ দিলে। আমি শ্রীরাম, আমি যদি গোবিন্দের দাস হয়ে থাকি, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি যে গোবিন্দের সঙ্গ ছাড়া করে আমাকে অসুর কুলে পাঠাচ্ছ, আমি তোমাকে অভিশাপ দিলাম। সেই গোবিন্দের জন্য তোমাকে সারা বছর কাটতে হবে। সেই বিরোধা হয়ে গেল যমুনা, আর গোবিন্দ হয়েছিল সর্প। এখন গোবিন্দ আমার তিনটি অঙ্গ বাঁকা, ত্রিভঙ্গের ভঙ্গিমা। বলছে কি, ত্রিভঙ্গ হয়ে গোবিন্দ দাঁড়িয়েছে তরুয়া কদম তলে। এই যে তিনটে বাঁকা হলো কেমন করে? গোবিন্দ যখন সর্প হলো, রাধারানী দেখতে পাচ্ছে এখানে কেউ নেই, সর্প আর যমুনা, যমুনার উপরে দিয়ে সর্প চলে যাচ্ছে। তখনই রাধারানী ধরেছিল ময়ূর রূপ। ময়ূর রূপ ধারণ করে একবার সর্পের মাথায় দিচ্ছে টুকুর, একবার দিচ্ছে কোমরে টুকুর, আর একবার দিচ্ছে লেজে টুকুর। তখনই গোবিন্দ আমার তিনটি বাঁকা হয়ে গেল, নিজ রূপ ধারণ করলো। সর্বরূপ পরিত্যাগ করে যখন নিজ রূপ ধারণ করলো, সেদিন বলছে, রাধে
পঙ্কি রূপটা তোমার ময়ূর পুত্র, আজ থেকে তোমাকে আমি মাথায় ধরলাম। বলছে, সখী দেখলাম কি চূড়ার ময়ূর পরে সখী ময়ূরেরও পাখা, মদন মোহন রূপ তাকে দিল দেখা। মদন মোহন সেই দিন ময়ূর পুত্রকে মস্তকে ধারণ করেছিলেন। বলে আরে কি এই বিনোদিকা তোর সাথে করে আমি আমার বলতে যাহা ছিল আমার সব কিছু তার চরণে অর্পণ করে দিয়েছি। অর্পণ করে দিয়েছি। রাধারানী গোবিন্দকে দেখেছেন কখন? বেলি অবসানকালে। কোথায় দেখেছিল? যমুনার জলে। গোবিন্দের রূপটা দেখেছিল কোথায়? যমুনার জলে। যমুনার জল আনতে গিয়েছিল তো যখন কোনো শীতকাল তখন দেখতে পাচ্ছি যমুনার জলে গোবিন্দ দাঁড়িয়ে আছে। বলে সখী আমি দেখলাম কোথায় জানিস? যমুনার ভেতরে শ্যামলায়, জলের ভেতরে শ্যামলায়। বলে কেমন করে দেখলি? বলে আমি কেমন করে দেখলাম জানিস? দেখা কুম্ভ কাঙ্ক্ষে পড়ি যমুনাতে জলমণি ছিলাম জলে রবি জলে রবি জলে শ্যামলা। সে যে দাঁড়াইয়ে রয়েছে, সে যে দাঁড়াইয়ে রয়েছে জলের ভেতরে সখী দাঁড়াইয়ে জলের ভেতরে শ্যামদাকে বলে আমি জল আনতে গিয়ে জলের ভেতরে দেখলাম। তাই যেইটা গোবিন্দকে জলের ভেতরে দেখতে পেলাম আমি কি করেছি জানিস? তাকে ধরার জন্য আমি ছুটলাম। অনেক প্রবন্ধ করি তোরে পানে তাই বলি আমি ধীরে 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 বাড়াই। সখী অনেক চেষ্টা করে আমি গোবিন্দকে ধরার জন্য দুটি কর শব্দের অর্থ হচ্ছে হাত, আমি দুটো হাত বাড়িয়ে দিলাম, কিন্তু তাতে কি হলো জানিস? করবারা পিয়াছা আরে রাধনাদে দেখিবে সখী আমি যখন দুটো হাত বাড়িয়ে দিলাম আর তাকে দেখতে পেলাম না, আর তাকে দেখতে পেলাম না। সখী রে করবারা যাই আলোনা দেখিতে পারে আমি আকুল হইয়া জলেতে নামিনু। তাকে ধরবার জন্য যখন দুটি হাত বাড়িয়ে দিলাম আর তাকে ধরতে পারলাম না, তাকে দেখতেই পেলাম না। যখন তাকে দেখতে পেলাম না আমি দেখতে না পেয়ে কি করলাম জানিস? আমি যমুনায় ঝাঁপ দিলাম। যমুনায় যখন ঝাঁপ দিলাম তখন কি হলো জানিস? যমুনায় একটা ঢেউ উঠলো, সেই ঢেউ হইল বিষমকা হারাইলা নন্দনা।
আমি কাঁদিয়া কাঁদিয়া আইলাম ঘরে কাঁদিয়া কাঁদিয়া আমি হাসিয়া গেলাম কাঁদিয়া আইলাম সখী রে হাসিয়া গেলাম কাঁদিয়া ওই শ্যামরূপে শ্যামরূপে দুটো নয়ন দিয়ে হাসিয়া গেলাম কাঁদিয়া আইলাম ওই না শ্যামল রূপে ওই না শ্যামল রূপে নয়ন দিয়ে আমি হাসিয়া গেলাম কাঁদিয়া সখী শ্যামরূপে নয়ন দিয়ে আমি কেঁদে কেঁদে ঘরে এলাম বলি কেন আমি যখন তাকে ধরতে গেলাম আর তাকে দেখতে পেলাম না তাই তাকে ধরার জন্য আগুন হয়ে জলে ঝাঁপ দিলাম কিন্তু যখন জলে ঝাঁপ দিলাম তখন জলে একটা ঢেউ উঠলো সে ঢেউ আবার কাল হয়ে দাঁড়িয়েছে ঢেউ হইল বিষমকাল না হেরলাম নন্দলাল কাঁদিয়া কাঁদিয়া এলাম পদকর্তার জ্ঞান দাস বলছে রাধে তুমি যাকে ধরার জন্য জলে ঝাঁপ দিয়েছিলে সে তো জলে ছিল না সে কোথায় ছিল তুমি বুঝিতে না নিলে মায়া জলে ছিল অঙ্গ জয়া সেবে ছিল কদম বেরো নাদে মিছামিছি নেমেছিলে জলে যাকে ধরার জন্য রাধারানী যমুনায় ঝাঁপ দিয়েছিল সে যমুনায় ছিল না যমুনায় ছিল জলে ছিল তার অঙ্গ ছায়া সে কোথায় ছিল কমলের ডালে কিন্তু এমনই পাগল হয়েছে রাধারানী যার জন্য তার জ্ঞান হুঁশ ঠিক নেই কারণ জ্ঞান বুদ্ধি যদি ঠিক থাকে ভগবান পাওয়া যায় যারা কৃষ্ণ প্রেমে বিমূঢ় হয়ে যায় তারা অমনিভাবে কৃষ্ণ প্রেমের মাতাল হয়ে যায় রাধারানী আকুল হয়ে যমুনায় ঝাঁপ দিয়েছে বলছি সখী আমি ভেবেছিলাম কি জানিস আমি সেই প্রেম শুরু করে জাল দিলে আমি সুখী হব প্রীতি সুখেরও সাগর জাগিয়া নাহিতে নামিলাম নাইতে নামিলাম নাইয়া উঠিয়া ফিরিয়া সাইতে লাগিল দুঃখেরও ভাই দুঃখের আমি সুখী হওয়ার জন্য প্রেম শুরু করে ঝাঁপ দিয়েছিলাম কিন্তু কে জানতো দুঃখের বাতাস এসে আমার গায়ে লাগবে দুঃখের বাতাস এসে আমার গায়ে লাগলো আমার আর সুখ হতো না সখী জানি না কেমন নিরবিল প্রেম সরোবর কেমন নিরবিল প্রেম সরোবর নিরবিল তার
চোখেরই মকর পিলেরই রং করো রাগো করে টলমল, রাগো করে টলমল। সখী, জানিস আমি গোবিন্দকে ভালোবেসে গোবিন্দকে পেয়ে সুখী হব বলে আমি সেই প্রেম শুরু করে যাবার দিয়েছিলাম। আগে কি জানতাম দুঃখের বাতাসে আমার গায়ে লাগবে। পদকর্তা চণ্ডীদাস বলছে, রাধে তুমি কি জানো না জগতে যে ভগবানকে ভালোবাসে সে কি কখনো সুখী হতে পারে গো? সুখের লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তারটাই। রে 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 রাম চণ্ডীদাস করে সমানে ভাবিলে সুখ দুটুয়াই। রে রে দাদারানী বলছে, সখী দেখ আমার এখানে বয়সে যে দশা ঘটিল, আমি উঠতে গোবিন্দ, বসতে গোবিন্দ, দিদিনে হারিতে গোবিন্দ, যেদিকে তাকাই সেদিকে গোবিন্দ, গোবিন্দময় আমার সব কিছু। তো এই দশা এখানে বয়সে যে দশা ঘটিল, আমার পরিণামে কি হবে আমি জানি না সখী। তাই দাদারানী বলছে, সখী গঞ্জে সখী রে অল্পনা বয়স বুড়ো সে বয়স সখিয়াল পব বয়সে বড় ওরে প্রেমে যাও নরদ আমার কি জানি কি হবে, পরিণামে আমার কি জানি কি হবে হবে পরিণামে সখী রে আমার কি জানি কি হবে পরিণামে সখী রে পরিণামের কথা আমি জানি না। সখী পরিণামের কথা আমি জানি না। সখীর পরিণামের কথা আমি জানি না। সখী পরিণামের কথা আমি জানি না। সখীরে জানে সখীরে জানে কালিয়া সোনা আমার পরিণামের কথা আমি জানি না।
যদি নয়ন মধ্যে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি গো সখী রে আমি যদি নয় ওদের থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি গো সখী রে সখী রে আমি নয়ন মেলিয়া দেখি সখী রে ওই আমি নয়ন মেলিয়া দেখি সখী রে আমি নয়ন মেলিয়া মেলিয়া দেখি সখী রে আমি নয়ন মেলিয়া দেখি সখী নয়ন মেলিয়া দেখি ধরে গো গোবিন্দ সখী রে আমার অন্তরে গো বৃন্দ দেখি অন্তরে গো বৃন্দ দেখি যখন নয়ন দিয়া থাকি আমার অন্তরে গো গোবিন্দ ও সখী নয়ন মুদিয়া থাকি আমার অন্তরে গো গোবিন্দ দেখি রাধারানী বলেছে সখী যেই লোক আমাকে এত জ্বালায় এত ঘোরায় আমি সেই রূপ দেখবো না বলে দুঃখী নয়ন মুদে বসে থাকি কিন্তু আমি যখন নয়ন মুদে থাকি তখন সেই গোবিন্দ আমার হৃদয়ের মাঝে এসে বিরাজ করে হৃদয়ের মাঝে যখন অবিন্দকে দেখতে পাই নয়নের মেলে তাকাই বলি হৃদয় আর দেখবো না তখন নয়নের মেলে তাকাই তখন তিনি সম্মুখে সেই গোবিন্দ দাঁড়িয়ে আছে সখী আমি যদি যাই পথে আমার সেবা যায় সাথে 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 চরণে আমার সেবা কালিয়া লাই গো দাইয়া সেবে করিয়া
মোর চরণে চরণ ঠেকাইয়া সাকালিয়া যাই রে ভাইয়া। সখী, আমি যখন পথে চলি সেই গোবিন্দ আমার চরণে চরণ দেখাইয়া যায়, তখন আমি কি করি জানিস? আমি পিছন থেকে ফিরে তাকাই, বউয়েতে ফিরাইয়া কি সঙ্গে তো না কেহ দেখি, পরে তাকি যেন মরুছিয়া। সখী কহিল তাদের আগে পরদা কাটেলাম সে মদাগে, ছাড়ো জীবনের কি বাধা। সখী, আমার মনে বাসনা কি জানিস? আমি এই গৃহ সংসারে আর থাকবো না। এই গৃহ সংসার পরিত্যাগ করে জন্মের মতোই আমি জমিনে হইয়া যাব, জমিনে হইয়া যাব। শবনে কো জল দিব, আমি হইয়া যাব অরে শ্রাবণে কো লালো দিব। সখীর চাল দিকে আমি তাকি বনায়া। সখিরে ওরে চাঁদিয়ে তাকি বনায়া। আমি চাল দিকে সখিরে চাঁদিয়ে আমি লাগবো না গো। সখিরে চাঁদিয়ে যেটা কৃষ্ণ বল যেটা কৃষ্ণ ভজন আমি করিতে যেথায় কৃষ্ণ ভজন যেথায় কৃষ্ণ রাধারানী বলছে, সখীরে যে গৃহ থেকে কৃষ্ণ কথা কইতে মানা, ঘরে থেকে কৃষ্ণ ভজন করিতে মানা। কৃষ্ণ ভজন করিতে এই গৃহ সংসারে থেকে আর কি হবে তোরা আমায় বলে দে না। তাই আমি এই গৃহ সংসার পরিত্যাগ করে জন্মের মতো যোগিনী হয়ে যাব। যোগিনী হয়ে আর যোগিনী হয়ে শ্রবণে কুণ্ডল দিয়ে আমি কৃষ্ণ নাম গুণগান কীর্তন করে কাটাইব। কৃষ্ণ গুণ কীর্তন করে কৃষ্ণ চরণে আমার বলতে যাচ্ছি, আমি
সব কিছু সমর্পণ করে দেব। তিল তুলসী দিয়া সমর্পণ করি বলিয়া জনমের মতো রাঙ্গা পাই। ওই রাঙা আমার বলতে আর কিছুই রাখবো না, আমার বলতে যাহা আছে হে কৃষ্ণ তোমার নাম বলে কৃষ্ণ চরণে সব কিছু সমর্পণ করে দেব। আর কি করবো জানি, কৃষ্ণ নাম নিব মুখে জন্ম কাটাবো শোকে। কৃষ্ণ নাম মুখে কহে যা করি আমার বাঞ্ছা করি আমার বাচ্চা পুরাও হে জগন্নাথ, পুরাণ হে জনার্দন আমার বাচ্চা পুরাও হে আমার জগন্নাথ। বাঞ্ছা পুরাণ হে জনার্দন বছর মে জনাই নিবেদন বাচ্চা পুরাও হে জগন্নাথ। বছর মে জানাই নিবেদন বাচ্চা পুরাও হে জগন্নাথ। বাচ্চা পুরাও হে জগন্নাথ। রানী বলছে সখী গোবিন্দ চরণে আমার বলতে যা আছে সব কিছু সমর্পণ করে দিব তিল তুলসী দিয়ে, আর কৃষ্ণ নাম গুণগান কীর্তন করে জন্ম কাটাইব। কেননা কৃষ্ণ মিলি সুখ দিতে নাহি অন্যজন, তাকিলে বা বিদ্যা করে কোটি কোটি ধন। রাধারানী সখীগণ শরী কৃষ্ণ আলাপনে কান্ত। তো সখীগণে বলছি রাধে রে, তুই যে কৃষ্ণের জন্য এত আকুল হয়েছিস, চল আমরা তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাব, সে অভিসারে নিয়ে যাব। এবার তুই তৈরি হয়ে আবার বসানো পরে রাধারানী বলছে সখী তোরা জানিস না কাজ কি বসে সখী কাজ কি বসে আমার
পদ সেবকরা করেনের বসন করে নিলাম গোবিন্দের বংশী শ্রবণ করা হৃদয় পোষণ করে নিলাম গোবিন্দকে আলিঙ্গন দেওয়া গোবিন্দ যার সর্বঙ্গের ভূষণ হয়ে যায় সখী এই জগতে তার আর কোনো ভূষণের কাজ হয় না। তাই বলছে এই জগতে যদি কেউ একবার গোবিন্দকে সর্বাঙ্গের ভূষণ করে নেয় তার আর কোনো ভূষণের কাজ হয় না। আমি গোবিন্দকে সর্বাঙ্গের ভূষণ করে নিয়েছি। রাধারানী গোবিন্দর কথা আলাপন করছে তাদের সঙ্গে সখী বর্ষা কৃষ্ণ কথা কইতেছিল সখী শোনে বসি কথা হইতেছিল সখী সাথে বসি হেন কালে কুঞ্জ বনে বাজায় সে বাঁশি ওরে হেন কালে বাজায় সে বাঁশি গোবিন্দ আমার নিকুঞ্জ কানন থেকে বংশী তৈরি করলেন আর সেই বংশী তৈরি রাধারানী শুনতে বলে কোথা থেকে জটিলা মন্দির দেখলেন গোবিন্দ যখন বংশীধ্বনি করলেন এবার রাধারানী বংশীধ্বনি শুনে বলছে সখী রে ললিতা ও বিশাখা ললিতাকে কহে রাই বলি যে তোমারে ললিতাকে বলে আই বলি যে তোমারে শুনো গো বলে আসিরাকে পরে ললিতা রে বিশাখা ওই শোন গোবিন্দ আমাকে নিকুঞ্জ কাননে ডাকছে বংশীধ্বনি করে বলবো এবার তোরাই আমাকে বলে দে না বাঁশির সাথে অবাগিনী কান্নে করে রয় অবাগিনী করে রয় সাজতে শুরু করলেন কেমন ভাবে আমার রাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল আমার নাই সাথে বসি বলে মরি বলিতে কি না পড়ে সখী হইতো আর কি করিতে কি না করে সবই করব কি বলিতে কি না পড়ে সবই হইতো রাধারানী বংশীধ্বনি শুনে সাজতে শুরু করলেন কেমন ভাবে সবকিছু উল্টা পাল্টা মুকুটে আছরে নাই বন্দে শোভা আই বলে ফুলের মালা না করে দিতা রাধারানী বললেন মুকুট কি কথা এর অর্থ কি আয়না আয়না দিয়ে কি করি মুখ দেখি রাধারানী কি করছে কেশ আসতেছে মুগুরে আসনে নাই বামদিকে সমান পাইবারে ফুলের মালা না করে বিচার যে মালাটা গেঁথেছিল গোবিন্দের গলায় দেবে বলে ওকে সাত করে সেই মালাটা উল্টা পাল্টা করে নিজের স্মরণে বলে নিলেন কেন বংশীধ্বনি শুনিয়া উন্মাদ হয়ে গিয়েছে আর কি করছেন কাজল কোথায় নেই চরণে নয়নে হ্যাঁ রাধারানী কোথায় দিচ্ছে জানে চরণে চরণে কাজল ঢিল নয়নে আলো মাঝারে করে
ললিতা ললিতা চলো 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 সে দর্শনে আমার কৃষ্ণ দর্শনে প্রাণবন্ধু